কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল করে। মোমেন কাফেরকে ভাগ করে মোমেন দিগকে 4 ভাগে বিভক্ত করে নবী রাসূল সিদ্দিক শুহাদা সালেহীন বিভক্ত করেছেন, শ্রেণী বিন্যাস করে দিয়েছেন। কিন্তু সকলকে নবী হতে হবে, নবী না হলে শ্রেণী বিন্যাসে আসবে না। তাই আল্লাহ পাক ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দা হও, পরে জান্নাতি হবে। আগে কি হতে সবে বলল, আগে কি হতে হবে? নমিনি সংসদ সদস্য হইয়া আসো, তারপর যোগ্যতা হিসেবে তোমাদিগকে বাংলাদেশ সরকার গঠন করার ব্যবস্থা করা হবে। এইটা নিয়ম, এইটা নিয়ম। আল্লাহ পাক যারা আল্লাহকে স্বীকার করে পৃথিবীতে এসেছি তাদের থেকে ওয়াদা নিয়েছে, ফাদখুলি ফি ইবাদি, প্রথমে আমার বান্দা হও, গোলাম হও, আমি আল্লাহকে মাওলা মানো। ওয়াদখুলি জান্নাতি, তারপর ফর্মুলা মেনে নিয়ে জান্নাতি হবে। আল্লাহ পাক तमाम মুসলমানকে 4টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হচ্ছে মিনান নাবিয়্যিন, প্রথম ভাগে কারা? নবী রাসূলগণ। প্রথম ভাগে কারা? আওয়াজ দিয়ে বলুন, নবী রাসূলগণ প্রথম ভাগে। নবী সৃষ্টির সেরা আম্বিয়ায়ে কেরাম, আবার আম্বিয়ায়ে কেরামের সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम नबियों का सरदार, तमाम नबियों का इमाम, तमाम नबियों का महबूब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। और আল্লাহ পাক तमाम বান্দাদিগকে আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলো গোলাম কার? আওয়াজ দিয়ে বলো গোলাম কার? জমিন কার? আসমান কার? আল বাতাস কার? নদী পানি কার? আল্লাহ পাক ইরশাদ করে, তুমি যদি আমার না হও, যখন সবই আমার, তুমি যদি আমার না হও, আমার এলাকা থেকে বের হয়ে যাও। হুকুম কার? সবাই হুকুম কার? যখন তুমি স্বীকার করলে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আবহাওয়া আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আসমান আল্লাহর, হাওয়া আল্লাহর, বাবা তুমিও আল্লাহর। যদি খোদার এই মামলুকে, খোদার মুলকে তোমাকে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাদখুলি ফি ইবাদি, আগে আমার গোলামীর ভিতরে আসো। গোলাম কার? সবাই বল গোলাম কার? কোন অধিকার নাই এই জমিনে আল্লাহর নাফরমানি করা। আল্লাহর নাফরমানি করার কোন অধিকার নাই।
আমি এদেরকে বলছিলাম এই মাহফিলটা মসজিদের মাঠে দেওয়া হবে। এখন পর্যন্ত বা মসজিদের বারান্দায় কামাই জাগার কাশি আছে কি নাই? জমিনের কাশি আছে কিনা বুঝিয়ে কথা বলবেন। জমিনের কাশি আছে, এটা যে একটা স্কুল মাঠ, খেলাধুলার মাঠ, শিয়া থাকের মাঠ, ছেলে মেয়ে নাচগালের মাঠ, এখানে কি আল্লাহ আমাদের মাঠ হতে পারে? বারবার নিষেধ হয়ে গেছি আমি মাহফিলটা এটা দেখায় ফেরাস করে নাম করে মাকিনের কারণে মাকানের মর্যাদা, আবার মাকানের কারণে মাকিনের মর্যাদা। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ মক্কা নগরীতে, এর জন্য মক্কা শরীফের মর্যাদা। রসুল পাকের জিসম মুবারক মদিনা শরীফে, এর জন্য মদিনা শরীফের মর্যাদা। অতি মহাস্তা হাদিয়া যখন অতিক্রম করে তখন দৌড়াইয়া যায় মিনার কাছে। অতি মহাস্তার একটা জায়গার নাম গদবি জায়গা। কি জায়গা? কি জায়গা? আল্লাহ পাক আব্রাহা বাদশাকে হস্তি বাহিনী সহ যেখানে ধ্বংস করে দিয়েছিলেন সেই জায়গাটাকে বলা হয় অতি মহাস্বর। আব্রাহা বাদশার হিংসা হল কেন পৃথিবীর মানুষগুলো মক্কাতে যায়, সেখানে আল্লাহর ঘর আছে, এই জন্য এই প্রতিহিংসা তার অন্তরে আসলো। সে ইচ্ছা করে সে আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে। ঘর কার ধ্বংস যদি মানুষে করতে পারবে? পারছে। হাজার হাজার বছর চলে গেল, চেষ্টা কম করা হয় নাই, উন্নতি না অবনতি হয়। আব্রাহা বাদশা খেয়াল করল বনু মুত্তালিবের শহরের আল্লাহর ঘর ওরা দাবি করে, যে কারণে সারা পৃথিবীর মানুষগুলো ওখানে যায়। উনি শক্তি সংগ্রহ করে বিরাট হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসলো। রসুল পাকের জন্মের মাত্র 50 দিন আগে। কয়দিন আগে? কয়দিন আগে আল্লাহর হাবিব পৃথিবীতে আসবে। বিশ্বের সেরা শ্রেষ্ঠ মানব, আল্লাহ পাকের পরে যার স্থান, তিনি দুনিয়া জমিয়ে আসবেন। তার 50 দিন আগে আব্রাহা বাদশা শক্তি সংগ্রহ করে বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসলো। মক্কা শরীফ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, এখন আরো কাছে। আগে পেটে পেটে পাহাড়ের পাদদেশ থেকে যেতে হতো, এখন ডাইরেক্ট আরো কাছে, 1.5-2 কিলোর বেশি হবে না। ওই পর্যন্ত বড় বিক্রম বেশে এসেছে আব্রাহা বাদশাহ, আল্লাহর দুশমন, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। খবর লোকে গেল আব্রাহা এসেছে বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে। বলুন না,
একটা লোক আব্দুল মুত্তালিবের বাড়িতে দৌড়ে গেল, আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব কিসের ধান্দায় আছো? তোমার ঐতিহ্য আল্লাহর ঘর বাইতুল্লাহ আবরাহা ধ্বংস করার জন্য এসেছে, একটু মাত্র দূরে, কি করবে? ও তখন কোন মুসলমান ছিল না, নামাজি ছিল না, সিজদা করনেওয়ালা ছিল না, আল্লাহকে ডাকনেওয়ালা ছিল না। আব্দুল মুত্তালিব ঘর ছেড়ে দৌড়ে এসে আল্লাহর ঘরের দরজার সামনে উলঙ্গ হয়ে সিজদায় পড়ে গেল। উলঙ্গ সকল নিয়ম ছিল। সিজদায় গিয়ে বলে, খোদা, যদিও আমরা মুশরিক কিন্তু জানি ঘরটা তুমি করেছ, এই ঘর রক্ষা করার জন্য কোন সৈন্য শক্তি মোদের নাই। আমি দেশের সরকার ফরিয়াদ তোমার দরবারে, তোমার ঘরকে তুমি রক্ষা করো। কে রক্ষা করবে? তখন কোন রক্ষী বাহিনী ছিল না, মুসলমান ছিল না, আল্লাহ কোন লোক ছিল না, আল্লাহর অস্তিত্ব তখন মানুষের মধ্যে ছিল না। আব্দুল মুত্তালিব যার ঘর তার হাতে সুপর্দ করে দিলেন। নিমিষের ভিতরে দেখা গেল, যখন আব্দুল মুত্তালিবদের সাথে আল্লাহ পাকের ঘরকে আল্লাহকে হ্যান্ডওভার করেছে, আল্লাহ পাক তার নিজস্ব সৈন্য দ্বারা আবরাহ বাদশাকে হাতি ঘোড়া সহ ধ্বংস করে দিলেন। আল্লাহর হাবিবের জন্মের 50 দিন আগে রাসূল পাক যখন নবী হলেন, আল্লাহ পাক তার হাবিবকে ঘটনা জানিয়ে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তার হাবিবকে বললেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি অবশ্যই জানবেন, আপনি অবশ্যই জেনে গেছেন যে আমি আমার ঘর ধ্বংস করার জন্য যারা এসেছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছি আপনি অবশ্যই জানছেন। সাধারণ পাখি দ্বারা বিরাট শক্তিকে আমি ধ্বংস করে দিয়েছি। এক একটা পাখি ওই পাখির চেয়ে ছোট, আবার আবিদের চেয়ে বড়, এখনো মক্কা মুকাররমার ঘরের উপরে দেখা যায় ওরা ঘোরাফেরা করে। এত কিছু ঘটেছে, যুগ যুগ ধরে কত কামান, কত কিছু ঘটে গেছে। বাবা আল্লাহ পাকের লস্কর, তারা এখনো আল্লাহর ঘরকে পাহারা দেয়। এই আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ দান করেছেন, যে কারণে মক্কা শরীফের লোকের মর্যাদা বেড়ে গেছে। ওই ঘরের কারণে হরমে 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। পৃথিবীর ভিতরে আর বেশি সওয়াব হওয়ার কোন জায়গার কোনখানে নাই। এটাই কারণে যেহেতু আল্লাহর ঘর ওখানে কায়েম হয়েছে। ঘরকার दुनिया के बुत में पहला हुआ घर खुदा का
पासवा है वो पासवा हमारा। পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর বলুন সকলে, পৃথিবীর লজ্জা করে, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ শরীফ। বলুন আলহামদুলিল্লাহ। বাবা আদম আল্লাহ দরবারে কেঁদে নিলেন, খোদা একটু শয়তানের অস্ত্রায় পড়ে বিরাট পরীক্ষার ভিতরে পড়েছি, দুনিয়ায় নিক্ষেপ করে দিলে। এতদিন আরশে মহল্লায় ফেরেশতাদের সঙ্গে তোমার বন্দিগি করতাম বাইতুল মামুর নামক মসজিদে। মসজিদের নাম কি? আল্লাহর ঘর এখানে দাঁড়িয়ে আছে, ওই বরাবর সপ্তম আকাশের একটা ঘর আল্লাহ তৈরি করেছেন, যে ঘরের নাম দিয়েছেন বাইতুল মামুর। কি নাম? মামুর মানে পরিপূর্ণ, যে ঘরটা সদা সর্বদা আবিদিন দ্বারা গোলামের দ্বারা পরিপূর্ণ থাকে। আদম বললেন, খোদা দুনিয়ায় নিক্ষেপ করার আগ পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে ওই ঘরে তোমার বন্দিগি করতাম, এখন দুনিয়ায় ফেলে দিলে ও বাইতুল মামুর আর আমার নসিবে নাই। আয় আল্লাহ, ওই বরাবর একটা ঘর দুনিয়ার জমিনে তুমি কায়েম করে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজন ফেরেশতার সঙ্গে 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইলেন ঘরের দিক নির্দেশনা দেওয়ার জন্য। একদিকে আদমের হাতে ঘরের রশি, ওই ঘরের মাঠ, সিলেকশন এবং সীমানা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কার কর্তৃক? কার কর্তৃক? এর মর্যাদা এত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বিনা নিয়াতে আপনি তাকাবেন, প্রত্যেকটা পলকে সাক্ষী করে নেকি হবে। আর এই ঘরকে যারা মহব্বত করে কবজ করেছে, এই ঘরের সঙ্গে সঙ্গী হয়ে তারা জান্নাতি হবে। রাসূল পাক ইরশাদ করেন, কিয়ামতের দিনেতে এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক সাজাইয়া সাজাইয়া পুকুরের ঘোড়ায় রেখে দিবে। দুনিয়ার জমিনে যারা ওই ঘরের তওয়াফ করেছে, হাসর ময়দানে তারা ওই ঘরের সঙ্গে গিয়ে জড়িত হবে। ইসলাম সাম্যবাদ, ইসলাম সমান অধিকার দেয় সকলকে। ঠিক না? ঠিক না? আপনি কুক্ষিত করেন সে কথা আলাদা, কিন্তু ইসলাম সাম্যবাদ। যারা ওই ঘরের তওয়াফ করতে পারেন নাই তাদের কি হবে? তারা ওই ঘরের সঙ্গে সম্পৃক্ত হবেন, কারণ দুনিয়ার মসজিদগুলো ওই ঘরের সাব সেন্টার। দুনিয়ার तमाम মসজিদগুলো বাইতুল্লাহ শরীফের সাব সেন্টার। এই মসজিদগুলো আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফের সঙ্গে সম্পৃক্ত করে দিবেন, এবং এই মসজিদগুলো যারা ইবাদত বন্দেগী নামাজ কালাম ইতিকাফ করেছে
তারা ওই মসজিদের সঙ্গে গিয়া সম্পৃক্ত হবে। তাই বাবা রাসূল পাক ইরশাদ করেন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা, দুনিয়ায় সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কি বললেগা? বললেগা আল্লাহর বান্দারা মসজিদে ঢোকে, দোয়া করে আল্লাহুম্মা ইফতাহলি বিআবওয়াবি রাহমাতিক, আবার যখন বের হয়ে আসে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পরে কিনা? এবার পরে কিনা? পূত পবিত্র মসজিদ, এই মসজিদকে রাসূলুল্লাহ বলেছেন জান্নাত। এই মসজিদের আমল দ্বারা তারা জান্নাতি। এই মসজিদে নামাজ পড়বে তারা জান্নাতি। বাবা সার দিয়া কথা বলবে, ভয় দেখাইবেন না। মুসলমানকে ভয় দেখাইয়া দিন থেকে ফিরাইও না, আশা ভীতির মাধ্যমে তাদেরকে রাখতে। দুনিয়ার तमाम মসজিদগুলো আল মাসাজিদ কুল্লুহা, तमाम মসজিদগুলো সম্পৃক্ত হবে বাইতুল্লাহর সঙ্গে, এবং বাইতুল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে এই মুসলমান যারা নামাজ আদায় করেছে তারা ওই ঘরের সঙ্গে জান্নাতি হবে। এই জন্য রাসূল পাক বলেন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা, শাররুল বিকায়ে আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট মন্দ জায়গা শহর, বন্দর, টাউন, বাজার ইত্যাদি। আপনারা বেহেশতি লোক, চেহারায় ইমানের লক্ষণ দেখা যায়, চেহারায় নামাজের লক্ষণ দেখা যায়, চেহারায় দেখা যায় আপনারা আল্লাহ আল্লাহ বলো আলহামদুলিল্লাহ। কিন্তু একটা মানুষ মানব কুলের অমানুষ, মানব কুলের অমানুষ, আলাদাল মানুষ। তারা দেখবেন শহরের সিনেমার হলে, তাদের দেখবেন হাটে বাজারে আড্ডা জমায়, তাদের দেখবেন দুনিয়ার কাছে মশগুল হয়ে আছে, তারা দেখবেন মদ জুয়া ব্যস্ত আছে, তাদেরকে দেখবেন বিসিআর সিনেমা টেলিভিশন নিয়ে ব্যস্ত আছে। আছে কি নাই? আছে কি নাই বলো? ও আমার পাশি পাথরওয়ালা বাজার, কোন একদিন বাজার এমন ছিল হাতের খেলায়, এখন আল্লাহ পাক বিস্তৃত করে দিয়েছেন। আর আগের কেউ নাফাল মানল লক্ষ লক্ষ গুণে বেড়ে গেছে। জওয়ানিদের কারণায় ওদের বিড়ি সিগারেট দোয়া বন্ধে রহমতের ফেরেশতারা শহরে থাকতে পারে না। মেয়েদের আনাগোনার কারণে আল্লাহ পাকের খাস রহমতের ফেরেশতারা দূরে চলে যায়। নাচ গান, সিনেমা, বাস্তব, যাত্রা গান, বেনামাজির আড্ডা এমনি ভাবে অশ্লীল কাজে জড়িত হয়ে যায়। রাসূল পাক বলেন, শাররুল বিকায়ে আসওয়াকুহা, এই মসজিদটা যেখানে মানুষগণ আমাকে সেজদা করে উত্তম, আর ওই বাজারটা যেখানে মানুষগুলি খোদার দুর্নীতির কাছে লিপ্ত, ওইটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা। শহর বাজারকে রাসূল পাক তুলনা দিয়েছেন বাইতুল খালা পায়খানার সঙ্গে। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। বাজারে শহরের টাউনে মানুষ কি সকাল সন্ধ্যা থাকতে হয়? যেখানে যাবে বাজার যুগে চলে আসবে। বাইতুল খালা পায়খানায় কি সকাল সন্ধ্যা বসে থাকেন?
যখন দরকার গিয়ে কাজ ছেড়ে আবার বেরিয়ে আসে। পায়খানার দোয়া আছে, আছে না? মসজিদে ঢোকারও দোয়া আছে, বাজারে ঢোকারও দোয়া আছে, বাবা বাজার থেকে বের হইতেও দোয়া আছে। দেখা যায় কোনো কাজ নাই, কর্ম নাই, মোবাইল হাতে, লাইট হাতে, সিগারেট মুখে, টুপি নাই, নামাজ নাই, বাজারে আড্ডা জমায়। এরা আপনারা সমান হবেন? সমান হবেন? আল্লাহ পাক সেদিন ভাগ করবেন। একটু খুশিতে কথাটা আমার নয়, সূরা ইয়াসিন শরীফের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন ঘোষণা করবেন, হে গুনাহগার নাফরমান পাপীরা, আমার বন্ধুদেরকে ছেড়ে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে একসঙ্গে রয়েছ, এক বাজারে বাজার করেছ, এক রাস্তায় চলাফেরা করেছ, এক পুকুরে পানি পান করেছ। আমি তোমাদেরকে চিহ্নিত করি নাই, সমানভাবে বর্ষা দিয়েছি। কি জগদীশ আর কি আব্দুর রহমান, আমি বিবেচনা করে বাদ দেই নাই যে কে আমার কে আমার নয়। রহমান নামের বদৌলতে সারা পৃথিবীটাকে আমি লালন পালন করেছি। ও আমার বাংলা, আজকের হাজার ময়দান, যেখানে কোনো বাদশাহী নাই, যেখানে কোনো মন্ত্রিত্ব নাই, যেখানে কোনো লিডারি নাই, তামাম শান একমাত্র আমি আল্লাহ। আজকে আমি পাপী তাপী, আমি একবার বন্দাদিগকে সমান চোখে দেখব না, একসঙ্গে দেখতে চাই না। খুশি লাগে? আল্লাহ বলেন আজকে একসঙ্গে দেখবো না তোদেরকে। অন্ধকার ভাগ হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে পাপী তাপী বেনামাজি সুৎখোর ঘুষখোর মদখোর নাফরমান, ভাগ হয়ে যাও। কি করবেন? কিছু করার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? আল্লাহ পাক ইরশাদ করবেন, রহমান নামের ওসিলাতে সমান চোখে লালন পালন করেছি। সূর্যের রশ্মি তোমার ঘরেও, শত্রুর ঘরেও, মুসলমানের ঘরে, হিন্দুর ঘরে সমানভাবে পড়েছে। চাঁদের আলো সমানভাবে পড়েছে। রহমতের বর্ষা সমানভাবে তাদের জমিনে তোমার জমিনে হয়েছে। নদীর মাছ ওদের জালের ভিতরেও ঢুকছে, তোমাদের জালেও ঢুকছে। সেদিন আমি ধরা দেই নাই, মহাশক্তিশালী আমি সকলকে এক নজরে লালন পালন করেছি। কিন্তু দুনিয়ার জমিনে আমার গোলামি স্বীকার করেছে, আজানের পরে মসজিদে ঢুকেছে, হালাল ভক্ষণ করেছে, হারাম ছেড়ে দিয়েছে, যে না দেবী চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে। এক কথায় শরিয়ত বিরোধী কার্যকলাপ যারা করেছে, আমার শরিয়ত মোতাবেক আমল যারা করেছে, এদেরকে আমি সমান চোখে দেখব না। আজকে তোমরা ভাগ হয়ে যাও। সেদিন আল্লাহ ভাগ করে দিল। ধরাবর্ণ সব কোন খেয়ালে আছেন মুরিদ ভাই, পীর ভাই, ও খেলাপন্থী ভাইরা,
যে যে পীরের মুরিদ থাকেন না কেন আসেন কোন খেয়ালে? কোন খেয়ালে আসেন? সব ধরা পড়ে যাব। এসব নামাজের বাদে তবে নামাজে বলি অনাত্মকম আইয়া জনকা বলি কিনা? দোয়ায় কোন ভিতরে এটা বলি কিনা? 80 বছরের মুসলমান 80 বছরে যাবৎ বললাম অনাত্মকম আইয়া জনকা, আর যে তোমার নাফরমানি করে তাকে আমি পরিত্যাগ করলাম। নামাজের মধ্যে রাত্রে 80 বছর বললেন যে তোমার নাফরমানি যারা করে তাদেরকে আমি ছেড়ে দিলাম, আমি তাদের সঙ্গী হব না। কিন্তু সকালে দেখা যায় ভালো লোকের দিকে লোক নাই, সুর গুন্ডা বদমাইশ সুৎখর ঘুষখোর এদের পিছনে লোকের কথা। রাত্রে বললেন কি যারা নাফরমান এদের সঙ্গে আমি নাই। আর সকালে দেখাই ও আমার পীর ভাইরা, ও বিভিন্ন পীরের মুরিদেরা মুনাফিকের কাতারে সকলে হাসিল হয়ে যাবে। আল্লাহ কামুল হাকিম, ন্যায় বিচারক একজন, তিনি কে? তিনি কে? ওই দিন মুজরিমুন শাহনশাহে মাওলা জব্বারিয়তের আসনে কাহ্হারিয়তের আসনে বসে ঘোষণা করবেন আজকের আলাদা হয়ে যাও। রাসূল পাক ইরশাদ করেন সেই কিয়ামতের দিনেতে মুমিন হও, মুসলমান হও, কাফের হও, মুশরিক হও, নামাজি হও, বেনামাজি হও, নবী হও, উম্মত হও, পীর হও, পয়গম্বর হও, সুফি হও, দরবেশ হও, সব মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির দিবে। উলঙ্গ উলঙ্গ আর এখন আমরা দুনিয়ায় কেউ উলঙ্গ থাকে, কিন্তু সেদিন সব উলঙ্গ হয়ে উঠবে। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। কিন্তু রহমাতুল লিল আলামিনের রহমতের ছায়ায় যারা বসবাস করে, বাবা আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম লিবাস দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শক্তি ক্ষমতা তোমাদের নাই, তিনি সৃষ্টি করেছেন। বাবা সময় হলে তিনি ডাক দিয়ে নেবেন, হিসাব বিকাশ তার কাছেই দিতে হবে। আর রাসূল পাককে আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের সৃষ্টিকর্তা, খালেক মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর রাসূল পাককে আল্লাহ বলেছেন আপনি রহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই রহমতের ছায়ায় যারা থাকবেন কিয়ামতের মাঠে উলঙ্গ হবে না, বিপর্যস্ত হবে না, বাবা ধরাও পড়বে না, আল্লাহর হাবিবের সঙ্গে আপনি জান্নাতি হবে। আইসে মানুষ আমাকে যাই হোক আমার বাবারা, রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী মদিনার জমিনে শোয়া আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নবী হায়াতুল নবী বলে কি নবী? সবার আওয়াজ দিয়ে বলো আমাদের নবী কি নবী?
বিধি নাই, ওদের ভাগ্যে রাসূলুল্লাহ শাফাত নাই, ওদের ভাগ্যে হাউজে কাউসার নাই, ওদের ভাগ্যে বাবা জান্নাতি পোশাকও হবে না। যারা বলে রাসূলুল্লাহ মুর্দা নবী, যারা বলে হুম রিজাল রাহানু রিজাল, আমরাও মানুষ, নবীও মানুষ। বাবা যারা রাসূলুল্লাহকে সম্মান দিতে জানে না, পশ্চিম কালেও তারা নাজাতের অধিকারীও হবে না। এই দেশটা আগে সহিসালেন পাক ছিল বাবা, বছর বছরে প্রোডাকশন হতো, আউলিয়ায়ে কেরাম, নামাজি, আদওয়ালা মুসলমান বাবা, প্রত্যেক বছরই কিছু প্রোডাকশন হতো। এখন দেশটার ভিতরে শুধু এই দেশ নয়, আবার বাংলাদেশ নিয়ে আমি কথা বলছি। মানুষগুলি এখন বিভক্ত হয়ে শয়তানের দলে বেশি পরিমাণ চলে গেছে। তাদের কথা বলতে পরোয়া নাই যে রাসূলুল্লাহ মানুষ, আমরাও মানুষ। বলুন আউযুবিল্লাহ। আরে আহম্মদ, তোরা মানুষ, তোদেরকে তো আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বলে নাই। তোরা মানুষ, তোদেরকে তো আল্লাহ পাক শাফাতের মালিক বানায় নাই। তোরাও মানুষ, নবীও মানুষ, তোদেরকে তো ইমামুল মুরসালিন করে নাই। ওরে তোরাও মানুষ, নবীও মানুষ, নবীকে আল্লাহ পাক জবাব দিয়ে দেখা করেছেন। তোদেরকে জবাব দেওয়া তো দূরের কথা, তোদের বলতে গজব নাযিল করেছেন। আমার ভাইরা সাবধান, এই জমানায় ইমান যদি বাঁচাতে চাও, আউলিয়ায়ে কেরামের পথ ধরো, আশিকে রাসূল যারা তাদের পথ ধরো। খবরদার খবরদার, যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, কালিয়া খালের তৈরি আর সিনেমা কি সমান? ওটা সমান হবে? আল্লাহ পাক রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছেন, তার মর্যাদার কারণে আপনারাও মর্যাদা পাবেন। আমি একটু ছাড় দিয়ে কথা বলব। বন্ধুর কারণে বন্ধুর সঙ্গীরা মর্যাদা পায় কিনা? রাসূলুল্লাহর কারণে আপনারাও মর্যাদা পাবেন। এ বাবা, ভয় নাই, যারা এসেছো বসেছো, আমার চক্ষু আছে, এদেরকে আমি দেখছি নামাজি, এদেরকে দেখছি অন্তরে ঈমান, এদেরকে দেখছি আল্লাহওয়ালা। এইভাবে থাকো, এইভাবে থাকো, এইভাবে থাকো, এইভাবে থাকো, সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাবে। বলো আলহামদুলিল্লাহ। কোন নবীর উম্মতের জন্য আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করবেন না, কিন্তু আপনাদের জন্য আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। যেমন নবী তেমন তার উম্মতের মর্যাদা। আপনাদেরকে খুশি করার জন্য নয়, তার হাবিব মুহাম্মদকে খুশি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ক্ষমা করে দিবে। 3টি বছর অভিযান বন্ধ হয়ে গেল, 3 বছরে জিবরাইল আসে না, কোরআন নাযিল হচ্ছে না। আল্লাহ হাবিব পেরেশান হয়ে গেলেন, হেরার দিকে দৌড়ায়, আবার বাইতুল্লাহর কাছে এসে পড়ে যায়। 3টি বছর জিবরাইল আসে না, কোরআন নাযিল হয় না। কাফের মুশরিক হু হু করে, হাসাহাসি করে, মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে। আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। কাফের মুশরিক
হাবিবকে ভুলে গেছে। আল্লাহর হাবিব কারণায় পেরেশানিতে একবার দৌড়াইয়া হেরা পর্বতে যায়, যেখানে নবী হয়েছিলেন, যেখানে কোরআন নাযিল হয়েছিল, যেখানে যুগ যুগ ধরে ইবাদত বন্দেগী করেছিলেন। সেখানে যায়, আবার দৌড়ে এসে আল্লাহর ঘরের সামনে লুটে পড়ে যায়। বারবার আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। 3টি বছর যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে ডান পাশে দেখে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিব মনের টাকা যায়, জিবরাইলের হাত ধরে বললেন, ও ভাই জিবরাইল, এতদিন 3টি বছর আপনি কোথায় ছিলেন? মক্কার কাফের মুশরিকের উপহাস তো সহ্য করা যায় না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টি বছর আপনার দরবারে আসি নাই, আল্লাহ পাক আসার হুকুম দেয় নাই, একমাত্র আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য। এবারে সুসংবাদ নিয়ে এসেছি, আপনার খোদা আপনাকে ভুলে যায় নাই, আপনার খোদা আপনার সঙ্গে দুশ্মনীও করে নাই। আপনাকে এত দিবে আপনার খোদায়, যতক্ষণে আপনি খুশি না হবেন। আল্লাহ সাউমায়ুতিকা রাব্বুকা ফাতারদা, এতই রব আপনাকে দিতে থাকবে যতক্ষণে খুশি না হবে। কিয়ামতের ময়দানেতে গজবের ফেরেশতারা মানুষদিগকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বন্ধু মুহাম্মদ পাগলের মতন হাসর ময়দানে দৌড়াবে দৌড়াবে, গজবের ফেরেশতাদের সামনে গিয়ে দুহাত উঁচু করে বলবেন, ও গজবের ফেরেশতারা, একটু থামো, একটু থামো, আল্লাহর সঙ্গে আমার কথা আছে, একটু থামো। আল্লাহর হাবিব সেজদায় গিয়ে বলবেন, খোদা, আমার উম্মতদিগকে জাহান্নামে দিয়ে তুমি আমাকে খুশি করবে, এই কি দুষ্টের পুরস্কার। তুমি সেদিন বলেছিলে, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু মুহাম্মদ, পরকালের ময়দানেতে আপনাকে খুশি করার জন্য এতই আপনাকে দেব যতক্ষণে আপনি খুশি না হবেন। বললেন, খোদা, একটা উম্মত যে করোনারি হাসর ময়দানে এসেছে, যার পেছনেতে আমি মুহাম্মদের নূরে নবুয়ত নিয়ে এসেছে, যতক্ষণে জাহান্নামে যাবে আমি আল্লাহ খুশি হব, আমি মুহাম্মদ তোমার বন্ধু খুশি হব না। আল্লাহ পাক সেদিন ঘোষণা করবেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা মান কানা ফী কলবিহি যাররাতুম মিনাল ঈমান। তার বন্ধুর খাতিরে তোমাদের অন্তরে যারা বরাবর যদি ঈমান থাকে, আল্লাহ সেদিন তার বন্ধুর খাতিরে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জান্নাতি করে দিবে।